ভোক্তাদের জিম্মি করে দাম বাড়িয়ে নিতে বারবার সাফল্য দেখেছে সয়াবিন তেল সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো। বাজার থেকে সয়াবিন তেল উঠানোর পর গত ডিসেম্বরে ৮ টাকা দাম বাড়াতে বাধ্য হয় সরকার। এরপর কয়েকদিন সরবরাহ স্বাভাবিক থাকলেও ফের বাজারে তেলের সংকট। এমন বাস্তবতায় আগামী রমজানেও কি সয়াবিন তেলের সংকট চলমান থাকবে? এ বিষয়ে সরবরাহকারী ও বিক্রেতাদের নিয়ে রোববার ভোক্তা অধিদপ্তরের বৈঠক হয়। এতে কৃত্রিম সংকট সৃষ্টি ও বাজারে বিশৃঙ্খলার জন্য তেল সরবরাহকারী প্রতিষ্ঠানের উপর দায় চাপালেন পাইকারি ব্যবসায়ীরা। তবে সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো বলছে আগামী ২৪ তারিখে বড় ধরনের চালান আসবে ও ২৬ ফেব্রুয়ারির পর তেলের সংকট হবে না। বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে আন্তর্জাতিক বাজারে মূল্য স্থিতিশীল। একই সঙ্গে টিকে গ্রুপ, মেঘনা গ্রুপ, সিটি গ্রুপ এবং বাংলাদেশ এডিবল অয়েলের চাহিদা তুলনায় অনেক বেশি তেল আমদানি করছে, যা আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে বাজারেই ঢুকবে। এদিকে ভোজ্য তেলের সঙ্গে অন্য কোনো পণ্য কেনার শর্ত জুড়ে দিলে কঠোর শাস্তির মুখে পড়তে হবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ভোক্তা অধিকার বলছে, বাজারে তেলের সঙ্গে চাল, আটা ও চা পাতা সহ বিভিন্ন পণ্য কিনতে ইতিমধ্যেই ভোক্তাদের শর্ত দিচ্ছে বিভিন্ন কোম্পানি। এসবের প্রমাণও পাওয়া গেছে। বাজারে কোথাও এমনটা দেখলে কোম্পানি ও ডিলারদের জরিমানা করা হবে বলেও জানায় ভোক্তা অধিকার অধিদপ্তর। তেলের সাথে অন্য পণ্য কিনতে বাধ্য করা হলে মিল মালিক বা ডিলারদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। তেলের মূল্য সংক্রান্ত রিপোর্ট মিল মালিকদের সঠিকভাবে প্রদান করতে হবে। ভোজ্য তেলের প্রোডাকশন এবং সাপ্লাই কৃত্রিমভাবে বন্ধ করা হলে সে ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সবাই আমরা একমত হলাম তো। স্টার টিভি নিউজ ডেস্ক।